হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পোস্ট অফিসে নিয়োগের জন্য বা পোস্ট অফিসে চাকরি বড় একটা আপডেট। তুমি যে মাধ্যমিক পাশ করে থাকো, তোমার জন্য সেরা একটা অপরচুনিটি রয়েছে। কারণ তুমি ভারতবর্ষে যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি আবেদন করে দিও। আবেদনের লাস্ট ডেট তো দেখতেই পাচ্ছ, 19শে সেপ্টেম্বর। তুমি যে মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি আবেদন করে দিও। অনেকে বলবে যে স্যার, আমি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারি। ভাই, এটা মাধ্যমিক পাশে তুমি আরামসে করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সুন্দর চাকরি, যেখানে সকালে গরম ভাত খেয়ে যাবে, চাকরি করবে, আবার সন্ধ্যেবেলায় চলে আসবে। সুন্দর একটা চাকরি যারা করতে চাইছো, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে তো বুঝতেই পারছো, ভালো বেতনের চাকরি। তো আজকের এই সেশনে আমরা আলোচনা করব A to Z গুরুত্বপূর্ণ তথ্য, এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করবে, সেই বিষয়গুলো আমরা কথা বলবো আজকে। দেখো, সবার প্রথম আমরা আজকে আলোচনা করব রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে। সে তো ঘোষণা করে দিয়েছে নোটিফিকেশনে। পাশাপাশি আবেদন করার শেষ তারিখ কবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরই পাশাপাশি মানে যে রেজিস্ট্রেশন করবে অনলাইনে, সেখানে কি ফর্ম ভুল হয়ে গেলে এডিট অপশন পাবে, তারও ডেট আমি তোমাদের বলে দেবো। বয়স সীমা কত হতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন কোন পোস্টের এই পোস্ট অফিসে এখন নিয়োগ চলছে, বেতন কত, এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে কিনা, সেই সমস্ত বিষয় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। আমি A to Z তোমাদের সামনে আলোচনা করবো। তার আগে আমি সকলকে বলবো, যারা দেখছো এই সেশনটা, অতি অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্লিজ 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 ভিডিওটা একটু শেয়ার করে দাও, মানুষের কাছে একটু পৌঁছাক। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখো, গুরুত্বপূর্ণ জায়গায় যে পোস্ট অফিসে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু চলে এসেছে। ঠিক আছে, সেটা যারা গুগলে আছো, মানে গুগলে সার্চ করে তোমরা দেখে নিও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে শিডিউল 2 এর কিন্তু নোটিফিকেশান। শিডিউল 2 এ কি? এটা হচ্ছে পোস্ট অফিসে জিডিএস এর বিজ্ঞপ্তি। এবার দেখো, শিডিউল 2 বলতে জিডিএস, প্রত্যেক বছর পোস্ট অফিস জিডিএস পোস্টে মানে দুবার করে মানে রিক্রুটমেন্ট করে। একটা করে জানুয়ারি মাস করে, আর একটা করে জুলাই মাস করে। তো জানুয়ারি মাসে যে জিডিএস এর রিক্রুটমেন্ট হয়েছিল সেটা হয়ে গেছে। এবার জুলাই মাসে আসেনি, এবার এসেছে মানে অগাস্ট মাসে, এবং আবেদন শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। সে কবে থেকে সেটা আমি শুরু করে দেবো, মানে বলে দেবো তোমাদেরকে। সো আমি তোমাদের আবার বলছি, অর্থাৎ শিডিউল 2 এর নোটিফিকেশন যেটা জুলাইয়ে আসার কথা ছিল, সেটা আসলো অগাস্ট মাসে। এবার তোমাদের বলি যে গুরুত্বপূর্ণ তারিখ। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ তারিখ কি আছে, দেখো। ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে 31শে অগাস্ট থেকে 2026 থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত। 31শে অগাস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত। 31শে অগাস্ট জিডিএস এর জন্য নতুন করে একটা রেজিস্ট্রেশন শুরু হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাবমিশন আর পেমেন্টে মানে 2nd সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, কারেকশন উইন্ডো দেখো খুব ভালো হবে, গুরুত্বপূর্ণ জায়গায়। 23শে সেপ্টেম্বর আর 24শে সেপ্টেম্বর, যদি তোমার ফর্মে কোনো ভুল থাকে, তাহলে তার এডিট করতে পারবে 23 এবং 24শে সেপ্টেম্বর। তো সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। এই জিডিএস এমন একটা নিয়োগ, ঠিক আছে, জিডিএস সেখানে কোনো পরীক্ষা দিতে হয় না, তুমি জানো? কোনো পরীক্ষা দিতে হয় না, মাধ্যমিক পাশে একটা সেরা অন্যতম নিয়োগ। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, পরীক্ষা হবে কি অনেকে বলছো, আমি সেটা বললাম। গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হয় না। অর্থাৎ তুমি যেমন সেই অফলাইনে গিয়ে পরীক্ষা দাও, বা সিবির কম্পিউটার বেসড টেস্ট দাও, এরকম কোনো পরীক্ষা বসতে হবে না। তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, সেই নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হয়। তাহলে ভাবো তো, একটা কত বড় সুবর্ণ সুযোগ, যে তোমাকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধু আবেদন করে দাও, ব্যাস বসে থাকো। মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করেই তোমার কিন্তু ফলাফল হবে, মেধা তালিকা তৈরি হবে। ঠিক আছে, আবার বলছি, মাধ্যমিকে তুমি যে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন যে মার্কসে পেয়ে থাকো না কেন, আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এবার প্রশ্ন হচ্ছে, কোন কোন পোস্টের নিয়োগ। ঠিক আছে, আমি সেটাও কিন্তু তোমাদের এখন বলে দিচ্ছি কোন কোন পোস্টের নিয়োগ। দেখো, বিপিএম, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পোস্টে নিয়োগ। কিন্তু এই পোস্টে একটা স্কিল দরকার, সাইকেলিং দরকার। ঠিক আছে, এবার দেখো এবিপিএম, ঠিক আছে,
তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে। দেখো বিপিএম হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত স্যালারি, আর এবিপিএম হচ্ছে 24,470 টাকা। তাহলে ভাই বললাম না শুরুতে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অতএব স্যালারিতে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। দেখো এবার বলবে স্যার বয়স কত। দেখো বয়সের ক্ষেত্রে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বলি, অফিসিয়াল তথ্য অনুযায়ী, ঠিক আছে, ফুল বিজ্ঞপ্তি আরেকটা আসবে, সেখানে বয়সে আর চারটে মানে 5টা চাকরি পরীক্ষায় যেমন বয়সও ছাড় দেওয়া আছে, এখানেও ছাড় দেওয়া থাকবে। বিশেষ করে এসসিদের বয়সে ছাড় 5 বছর, আর ওবিসিদের জন্য কিন্তু বয়সে ছাড় 3 বছর কিন্তু বয়সের ছাড় থাকবে, চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে, ক্যাটাগরি ছাড় পাবে। কোথা থেকে আবেদন করব এই প্রশ্ন হচ্ছে, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোথা থেকে মানে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। এই প্রশ্নটা সবাই আমাদের করছো। দেখো 31শে অগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর আমি এই চ্যানেলে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যখনই রেজিস্ট্রেশন শুরু হবে আমি এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। সেই জন্য বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ ফর্মে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 31শে অগস্ট থেকে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করা দেখিয়ে দেবো, কীভাবে রেজিস্ট্রেশন করবে, কি কি তথ্য দিতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, পেমেন্ট কীভাবে করবে, ফাইনাল সাবমিশন কীভাবে করবে, ভুল হলে কীভাবে কারেকশন করবে, আমি এ টু জেড আমি আগে মানে ফর্ম ফিল আপ করাটা দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর তোমরা ফর্ম ফিল আপ করে নিও, কারণ আমি 31শে অগস্ট তোমাদের মানে একদম লাইভ করে একদম ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। তাহলে শেষ কথা একটাই বলা যেতে পারে, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, লিখিত কোনো পরীক্ষা নেই, মেরিট লিস্ট তৈরি হবে মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে। রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 31শে অগস্ট 2026 থেকে, রেজিস্ট্রেশন শেষ হচ্ছে 19শে সেপ্টেম্বর 2026। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে, আর অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 21শে সেপ্টেম্বরে, আর কারেকশন উইন্ডো হচ্ছে 23শে সেপ্টেম্বর আর 24শে সেপ্টেম্বর। তাই যারা মাধ্যমিক পাস করেছো একেবারে এই সুযোগটা হাতছাড়া করবে না। এখানে আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিজের যোগ্যতা, বয়স, ক্যাটাগরি এবং অন্যান্য শর্ত অবশ্যই যাচাই করে তারপর কিন্তু আবেদন করবে, তার আগে আবেদন করবে না। আর একটা কথা বলি, 31শে অগস্ট, ঠিক আছে, রেজিস্ট্রেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তোমাদের সামনে করে দেবো লাইভ একদম, ঠিক আছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে কোনো রকম চাকরির আপডেট তোমার হাত থেকে মিস না হয়ে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় চাকরি পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।